রমজান মাস ইবাদত অল্প সময়ে ব্যবসা ভালো করার মৌসুম পড়ছে। ব্যবসা ভালো হয় এই মেহনত করব ইনশাআল্লাহ। এটা হলো গিফট, হাদিয়া, আমল। মুমিনের বড় হাদিয়া হলো একটা নেক আমল। আল্লাহু আকবার। এক সাহাবী এক তাবেঈকে বলে, সাহাবী তাবেঈকে বলতেছে, এই আমার মনে চায় তোমার একটা গিফট দেই। গিফট শব্দ উচ্চারণ হইলেই তো আমরা বুঝি কোনো পুটলাবার লিব বুঝি, তাই না? গিফট দিব মানে হলো হয়তো 500 টাকা, নয়তো 1000 টাকা, নয়তো একটা কিছু, নয়তো একটা সামান মনে হয় দিব। কিন্তু আশ্চর্য, সাহাবী তাবেঈকে বলে, আমি তোমায় একটা গিফট দিবার চাই। দেন দেন, তাড়াতাড়ি গিফট দেন। সাহাবী বলে, সামিআতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, কেউ যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়া যদি সূর্য উদয় পর্যন্ত মুসাল্লায় বসে থাকে, কেউ যদি আসরের নামাজ পড়া সূর্য ডুবা পর্যন্ত মুসাল্লায় বসে থাকে, ফজরের নামাজ পড়া সূর্য উঠা পর্যন্ত বসে থাকে, আসরের নামাজ পড়া যদি সূর্য ডুবা পর্যন্ত বসে থাকে, আর যদি কোনো আমল নাও করে, যদি ছোট্ট একটা দোয়া যদি 10 বার পরে আসার আমার দোয়াটা হলো, আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সাহাবী তাবেঈকে বলে, যদি এই দোয়াটা কেউ মুসল্লায় বইসা 10 বার পড়ে, সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বসেন, আগেই বলেন খবরটা দিয়ে লই। মাত্র 10 বার যদি এই দোয়াটা কেউ মুসল্লায় বইসা পড়ে, আল্লাহ তাকে 4টা গোলাম আজাদ করার সওয়াব তার আমল নামার ভেতরে আল্লাহ তাআলা উঠায়া দিবে। কঠিন আমল। পার্কে যা বয়া থাকে মগা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পার্কে যা বসে সময় কাটে না দেখা বিভিন্ন স্পটে যায় যেখানে যত ইবলিসি সিস্টেম খাড়া করছে। আমাদের এলাকায় একটা আছে ফ্যান্টাসি কিংডম, আমি ওটার নাম দিছি ইবলিসি সিস্টেম। যত যত ইবলিসি সিস্টেম সব আছে ওখানে। এই সিস্টেমটাই সময় কাটে না দেখা এনে যায় ঘুরতে। জায়নামাজে বসে যদি কারোর সময় কাটে আর যদি 10 বার এ দোয়া পড়ে, জায়নামাজে বসে 4টা গোলাম আজাদ করার সওয়াব আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ জোরে করে বলেন। এই যে সুবহানাল্লাহ বলছেন, নেকি হইছে না? মিজান ভরা নেক আমল নামায় আল্লাহ তাআলা একটা তাসবিহ বললে বান্দাকে দান করে। নেকির তো অনেক দরকার, অনেক দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে নেককার হিসেবে কবুল মঞ্জুর করে নিক। জোরে বলেন আমিন। বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করেন, আমিন বলেন। এক সাহাবী আল্লাহর রাসূল রে খেদমত করছে, ওযু শিখাইছে, ওযু করাইছে আল্লাহর নবীরে। মুসলিম শরীফের রিওয়ায়াত। আল্লাহর রাসূল রে ওযু করাই দিছে এক সাহাবী। নবীরে যে ওযু করাই দিত, নবী তার উপরে খুশি হয়ে যেত।
নবীর কাছ থেকে যে যত দোয়া নিছে ওযু করায় করে এই বেশি নিছে। কারণ ওযুর পরেই তো আল্লাহর লগে দেখা হয়। আল্লাহু আকবার। কেবল ওযুটা করছে এরপরেই তাহিয়াতুল ওযু নামাজ নবীর সুন্নাত দাঁড়ায় আর কার লগে দেখা হয়। কেউ ওযু করায় দিছে মানে আল্লাহ মাশউকের সাথে দেখা করার জন্য দাঁড় করায় দিছে, খুশি হয়ে যেত নবী। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজিকে শেষ রাত্রে ওযুর পানি রেডি করে দিতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির ওযুর লোটা বর্তন লয়ে ঘুরতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস একদিন নবীজিকে ওযু করাইছেন, ওযুর পানি দিছেন শেষ রাত্রিতে। নবীজি ওযু কইরা শীতের দিন গরম গরম পানি ওযু বানায়া নবীজি খুশি হয়ে গেছে। নবীজি হযরত আয়েশা সিদ্দিকাকে বলে, এই ওযুর পানি কে রাখছে এখানে? উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা বলে, আপনার ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস ছাড়া আর এই কাজ কে করব? কই ও কই, কোথায় আছে? উম্মুল মুমিনিন বলে, ডাক দেন, বাইর হয়ে যাবে, আশেপাশে আছে। আল্লাহর রাসূল ওযু বানায় ডাক দিতেছে, এই আব্দুল্লাহ আসনি? আব্দুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসি তো। সিপাত থেকে বাইরে আইছি। কি ব্যাপার, তুমি রাত্রে ঘুমাও না? শিখার মতো কিছু আছে। আব্দুল্লাহ তুমি রাত্রে ঘুমাও না? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমার নবী রাতের বেলায় আরাম করেন, ঘরে গোলামি করেন, আল্লাহ পাকের ইবাদত করেন। আমি নবীজির ঘর রাতের বেলায় পাহারা দিতে থাকি, কোনো মুনাফিকের আক্রমণ যেন না হয়। আমার রাসূল ঘুমায়, আমি নবীর পাহারাদার। নবীজি খুশি হয়ে গেছে। ওযুর পানি তুমি রেডি করছো? জি। আল্লাহর রাসূল নিজের বুকের উপর থেকে কাপড় সরায় ফেলেছেন, ডাক দিয়েছে, না শোয়া শোয়া আমার বুকে আস। বুকের ভিতরে জড়ায় ধইরা আল্লাহর রাসূল দোয়া করে, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা। নবীজির এমন এক দোয়া লইছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন হয়ে গেছে। ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহর আমলে ইব্রাহিম আদহাম একবার গেছেন এক এলাকায় দিনের দাওয়াত দিতে, তাবলীগ করতে গেছেন। যায় দেখে সুন্দর একটা মসজিদ, আর এই মসজিদের সামনে শীতের দিন একটা লোক পানি গরম করে আর গরম পানি দিয়ে ওযু করায়, গরম পানি দিয়ে ওযু করায় আর পানি গরম করে। ইব্রাহিম আদহাম ছদ্মবেশে দিনের কাজ করতেছেন। ইব্রাহিম আদহাম বলে, এই লোকটাকে বলে, এই তোমারে দেখি ডেলি তুমি পানি গরম করো আর আল্লাহর বান্দাদেরকে তুমি ওযু করাও, তোমাকে কি কেউ এর বিনিময় দেয় নাকি? লোকটা বলে, না, আমি মূর্খ মানুষ, কাঠুরিয়া মানুষ, আমার দিলে বড় ভয়, আমার নামাজ কি কবুল হয় কি হয় না। কমাস কম জামাতের সাথে মসজিদে যারা নামাজ পড়ে তাদেরকে আমি ওযু করাই, আমার গরম পানির দ্বারায় ওযু করে তারা নামাজ পড়লে তাদের নামাজ কবুল হইলে আল্লাহ তো আমারে কমাস কম একটা সওয়াব দান করবে। ইব্রাহিম আদহাম রাজ্যের ভিতরে এরকম মানুষ আছে, এটা দেখা খুশি হয়ে গেছে। এই তোমার কি দিলের কোনো কামনা বাসনা আছে নাকি, বলো, আমি পূরণ করব। লোকটা কয়, আমার তো আল্লাহ কোনো কিছুর অভাব দেয় নাই, কাঠুরিয়া কিন্তু, আমার কোনো কিছুর অভাব নাই, তবে আমার একটা মনের খাহিশ, মরার আগে আমি আমার রাজ্যের বাদশাহ ইব্রাহিম রে যদি দেখতাম যে রাজপ্রাসাদ বাদ দিয়ে যায় নামাজ রে আপন বানাইছে, ওই মানুষটার জিয়ারত করতে আমার মনে চায়।
ইব্রাহিম আদহাম বলে, তোমার এই আশা তো পূরণ হয়ে গেল গা। আমার নাম ইব্রাহিম আদহাম, আমি বলকের বাদশাহ। তোমার আর একটা আশা কি? লোকটা এবার আকাশের দিকে তাকায় কয়, আল্লাহ তুমি না বলছিলা তোমার কাছে তোমার বান্দার আশা হইলে আশা পূরণ হয়। আমার দ্বিতীয় আশা হলো আমার জানাজাটা যেন ইব্রাহিম আদহাম পড়ায়। এই কথা বলে আকাশের দিকে তাকায়া উনি পড়া শুরু করছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদিকে কালেমা পড়ছে, আর এক দিক দিয়ে রূহ বাইরে গেছে। ইব্রাহিম আদহাম নিজে এই আল্লাহর বান্দাকে গোসল দিলেন, তার জানাজার নামাজ পড়াইলেন, দাফন করলেন। মানুষকে ওযু করাইতো, ওযু করাইতে খেদমতে খালকের কারণে তার জবান মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। যা বলে তাই আল্লাহ তাআলা কবুল করে। এক সাহাবী আল্লাহর রাসূল রে ওযু করাইছে, আল্লাহর রাসূল খুশি হয়ে গেছে। আল্লাহর রাসূল বলে, সালমাস ইতা, তোমার যা মনে চায় তাই আমার কাছে চাও, যা চাইবা তাই দিমু। নবীজি বলে সাহাবীরে, হ্যাঁ আমাকে যদি কইল না তাহলে আমরা কইতাম যে এক ফুটলা স্বর্ণ দেন, অথবা একটা পদ, দুনিয়ার একটা কিছু চাই। কিন্তু সাহাবী বলে কি, রিফাকাতুকা ফিল জান্নাহ, ও আল্লাহর নবী আমি আপনার সাথে আল্লাহর জান্নাতে থাকবার চাই, এটা আপনার কাছে চাই। আল্লাহর রাসূল বললেন, আগায়রা যালিক, এটা ছাড়া অন্য কিছু চাওয়া যায় না। কারণ এত বড় জিনিস চাইছো, কই মাকামে নবুয়ত আর কই তুমি নবীর সাথে থাকবার চাও জান্নাতে, বেশি বড় হয়ে গেছে, আর একটু ছোট করে কিছু চাও। সাহাবী কয়, আমার ছোট কিছু লাগবো না, দিলে এইটাই, তাছাড়া আর কিছু দরকার নেই আমার, দিলে এইটাই দিবেন, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। ভালো মানুষের সাথে জান্নাতে থাকা এটা নসিব। কিছু মানুষকে আল্লাহ তাআলা ভালো মানুষের সাথে জান্নাত দান করবে, যারা সুন্নতের পাবন্দ, যাদের মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, গায়ে লম্বা জামা আছে, সুন্নতকে বড় ভালোবাসে, উম্মি মানুষ, পাবলিক মানুষ, সাধারণ মানুষ, সুন্নতের পাবন্দ, তাকে আল্লাহ তাআলা নবীদের সাথে জান্নাত দান করবে। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। যাদের ভিতরে সুন্নতের আমল পাওয়া যাবে তাদেরকে আল্লাহ নবীদের সাথে জান্নাত দান করবে। যাদের দাড়ি নাই তারা যদি নিয়ত করে যে আজকে দাড়ি রাখলাম, আল্লাহ নবীগণ লগে জান্নাত চাই। যারা টুপি পড়তা না আগে, এখন যদি টুপিটা মাথায় দাও, সুন্নতটা পড়ার অভ্যাস করো, আর যদি কো আল্লাহ সুন্নত মানা শুরু করলাম, নবীগণ লগে জান্নাত চাই, তাহলে কোরআন ওয়াদা করছে দিবে ইনশাআল্লাহ। বলুন যায় না এরকম ধীরে ধীরে কসকে ইনশাআল্লাহ, তুই ইনশাআল্লাহ করলি না, জোরে কয় ইনশাআল্লাহ, আরো জোরে বলো ইনশাআল্লাহ, সুন্নত মানবো ইনশাআল্লাহ। বলো এই পিচ্ছি পাচ্ছি যুবক সব জোরে বলো ইনশাআল্লাহ, হাত তুলে ওয়াদা করো সুন্নত মানবো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করবে। লাভ কি হবে? নবীর সাথে আল্লাহ জান্নাত দিব, সিদ্দিকের লগে জান্নাত দিব, শহীদের লগে জান্নাত দিব, ওলিদের সাথে জান্নাত দিব। কিন্তু এই সাহাবীর তো গোল্ডেন চান্স,
নবীজি নিজে সাহাবীরে কয় সালমাসি তা যা চাবি তাই দিমু, কি চাস কহ। আমরা তো আর নবীরে পাইতেছি না। সাহাবী নবীর লোকে জান্নাত চায়। হ্যাঁ, এমন মানুষ অবশ্যই পাওয়া যায়। 22 বছর 25 বছর যাবৎ বয়ান করতেছি, জায়গায় জায়গায় যাই, আমি তো আমারে চিনি। আমার মতো একটা কমিনা মানুষ, আমার মতো একটা নালায়েক মানুষ, আমাকেও অনেকে বলে হুজুর আপনার লগে জান্নাতে থাকতে চাই। আমার মতো একটা খারাপ লোকের যদি কেউ কয় আপনার লগে জান্নাতে থাকতে চাই, তাহলে সাহাবী যখন রসুলরে বলছে কিরকম কায়দায় বলছে। সাহাবী রসুলকে বলতেছে ও আল্লাহর নবী আপনার সাথে জান্নাতে থাকতে চাই। নবী বলে বেশি বড় কিছু চায় ফেলছো, আরেকটু ছোট করে চাও। সাহাবী বলেন না, আমার এইটাই লাগবো, আমার আর কিছু দরকার নাই, আমি আপনার সাথে জান্নাতের রফাকত চাই, মুরাফাকত ফাকাত চাই। রেফাকাত ফিল জান্নাহ, এটা আপনার কাছে কামনা করি, রেফাকাতুকা ফিল জান্নাহ। আল্লাহর রাসূল এটা দোয়াও শিখাইছেন, ও মুরাফাকাতাল আম্বিয়া, আল্লাহুম্মা ইন্নী নাসআলুকা আর-রিজা বিল কদর ওয়াল ফাওজ ফিল কাযা ওয়া নুজুল আশ-শুহাদা ওয়া আইশা আস-সুআদা ওয়া মুরাফাকাতাল আম্বিয়া। ও আল্লাহ, নবীদের সাথে জান্নাতের রেফাকাত চাই। সাহাবী বলে নবী আপনার লগে জান্নাতে থাকতে চাই, আর কিছু নেই, মনে এটাই দিতে হইব। আল্লাহর রাসূল বললেন ঠিক আছে, যেহেতু চাই ফেলছস যা থাকবি, কিন্তু আলাইকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সেজদা দিবি। যার জীবনে সেজদা বেশি সে নবীর কাছে বেশি। আল্লাহু আকবার। এই কারণে সাহাবীরা খুব সেজদা দিত। আমরা তো ওয়াজ শুনি, সেজদা দিই না, তাই না? ওয়াজ শোনার মুসল্লি খুব আছে, কিন্তু সেজদা দেওয়ার মুসল্লি নাই। খালি জুমার 2 রাকাত পড়ে দিছে, উঠতে উঠতে দৌড়। সেজদা যার যত বেশি সে নবীর তত বেশি কাছে। সুজুদ যাদের বেশি তারা নবীর কাছাকাছি। এ কারণেই সাহাবীদের গুণ হলো তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। সাহাবায়ে কেরামের চেহারার ভিতরে ছিল সেজদার দাগ। এত লম্বা করে তারা সেজদা দিতেন, তাদের সেজদার দাগ কপালে। এটা সাহাবীদের কপালের ভিতরে সেজদার দাগ। এটার প্রশংসা আল্লাহ তাআলা কোরআন শরীফে নিজে করছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। আর আমাদের চেহারায় হলো গুনাহের ছাপ। চোখ দেখলেই বোঝা যায় যে গাঞ্জা খায়, চেহারা দেখলে বোঝা যায় ডেলি মদ খায়। আর সাহাবীর চেহারা দেখলে বোঝা যায় তো এরা সেজদায় পড়ে থাকে, নামাজ পড়ে। আল্লাহু আকবার জোরে বলেন। কারণ সেজদা যত বেশি নবীর কাছাকাছি তত বেশি। খালি ফরজ নামাজ আর জুম্মার 2 রাকাত পড়ল, কি খুতবার সময় যায়। হ্যাঁ হ্যাঁ, এই যে রোগ ধরছে, মানে একেবারে 2 রাকাত পড়বে নিয়ত করেই যায়, তাই না? আজকের থেকে 2 রাকাত নিয়ত করে যায়ও না। আজকের থেকে কাবলাল জুমা বাদাল জুমা সুন্নাত নফল পড়ার ইরাদা করে আগে আগে মসজিদে ঢুকবা ইনশাআল্লাহ। বলো, তাহলে যত নামাজ বেশি হবে তত কাছাকাছি যাওয়া যাবে, নবীজির কাছাকাছি যাওয়া যাবে। রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি
রাবেয়া বসরির নামেই এই মাদ্রাসা। মহিলাদেরকে রাবেয়া বসরি বানানোর চেষ্টা। এই সকল অলি বুজুর্গদের নাম নেওয়ার সময় রাদিয়াল্লাহু আনহু করে ফেলতে হয়। কারণ এর জীবনের ভিতরে আছে যে রাবেয়া বসরি ওফাতের পরে একজন স্বপ্নে দেখে যে রাবেয়া জান্নাতের ভিতরে ঘুরতে আছে। রাবেয়ারে জিগাইছে, প্রশ্নের উত্তর পারছিল তো? উত্তর দেই নেই। কেন? আইসে পরে জিগায়, মার রব্বু কওমা দীনু কওমান হাদার রাজুল। আমি তোমরা আইসো আসমান থেকে নিচে, আর আমি আইছি এই 3.5 হাত নিচে। এখানে ভুলে গেছি আল্লাহ রে সমস্ত প্রশ্ন করতে হয়েছে। সরে যাও। আল্লাহ তাআলা ডাক দিতে, থাক বান্দিটা দুনিয়ায় ঘুমায় নাই, এখন একটু ঘুমাইতে দে। আরাম করতে দিয়েছে, আরাম করতে আছি। অলি বুজুর্গ যারা, তাদের নামে এই মাদ্রাসা। এই নারীদেরকে, এই এলাকার মহল্লার নারীদেরকে আল্লাহ রাবেয়া বসরি রাদিয়াল্লাহু আনহা আলাইহির রাহমা, রাহমাতুল্লাহ আলাইহি রাহমাতান ওয়াসিআ, আল্লাহ তাআলা হযরত রাবেয়ার মতো বুজুর্গ বানায় দিক। আমিন বলেন। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করুক। ওলামায়ে কেরাম বয়ান করবেন, সবাই ইতমিনানের সাথে বয়ান শুনবেন। অনেক বড় বড় বক্তারা এখানে আছেন, ওনারা আমার চাইতে ভালো বয়ান করেন, কিন্তু আমি একটু পুরান হয়েছি তো, সৌজারি পাকছে এখানে, এই জন্য আমার নামটা মোটা করে দিচ্ছে আর কি। আপনারা আবার ভুল বুঝেন না, সবাই বসেন, আখরি মোনাজাত পর্যন্ত থাকেন। এই কয়টা কথা বললাম, এগুলো খেয়াল রেখেন, আমলি জিন্দিগির মজবুতি বাড়ান। সামনে রমজান মাস, ইবাদত, অল্প সময়ে ব্যবসা ভালো করার মৌসুম পড়ছে। ব্যবসা ভালো হয় এই মেহনত করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছোটখাটো করে দোয়া করে আমি দোয়া সামনে দিতে